হ্যালো ফ্রেন্ড, আমি নিবেদিতা। তো সবাইকে আগাম জানাচ্ছি শুভ দীপাবলি। তো দীপাবলির কার কেমন প্রিপারেশন হলো আমাকে জানিও প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে। আমি তো মোটামুটি নেওয়া হয়ে গেছে, তো পুজোর উপোস থেকে ধরে পুরোটাই প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। তোমাদের মানে কি মতামত সেটা আমাকে জানিও, আর সবাই কেমন আছো জানিও। আর আমার এটা হচ্ছে ফার্স্ট লং ভিডিও ইউটিউবে, যদি ভুল বা কোনো কিছু হয় তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, যেহেতু প্রথমবার আমি করিনি কখনো। দেখো আমি তো ছাদে চলে এসেছি, ছাদের থেকে দেখো কি সুন্দর, মানে গ্রামের পরিবেশটা এতটাই সুন্দর তোমাদের কি বলবো, যারা গ্রামে থাকো তারা তো বুঝতেই পারবে। তো দেখো ধান পুরো হয়ে গেছে, যারা গ্রামে থাকো তারা বুঝতে পারবে তো মানে গ্রামের পরিবেশটা কেমন হয়। আর উপরের দিকে দেখো গাছগুলো আছে, ওর ওই মানে উপর সাইডে দেখা যায় পাহাড়গুলো। তো মানে সকালে আর বিকেলে এই দৃশ্যটা দেখা যায়, যখন পাখির কিচিরমিচির ডাক শোনা যায় সকালে ভোরে আর কি 5টা নাগাদ, তখন ওই পাহাড়টা পুরো ভেসে ওঠে, এতটা সুন্দর দেখায়। মানে তোমাদের কি বলবো, যারা গ্রামে থাকো তারা আশা করি বুঝেই গেছো, আর যারা শহরে থাকো তারা হয়তো এই জিনিসটা মিস করে যেতে পারো। তো অন্য আরেকটা কোনো শর্ট ভিডিওতে তোমাদের সাথে আমি পাহাড় যেটা আছে সেই মনোরম দৃশ্যটা তোমাদের সাথে তুলে ধরবো। তো দেখো ছাদে দেখো গাছগুলো পুরো মরে গেছে, আর এখানে ফুল হয়েছে দেখতে পাচ্ছ, কত কিউট কিউট, অনেক অনেক আছে। মানে জলের অভাবে পুরো নষ্ট হয়ে গেছে। দেখো ছাদের উপর থেকে আমাদের যে বাড়িতে গাছ আছে সুপুরি গাছ, দেখো কত সুপুরি হচ্ছে, এগুলো দেখাই যাচ্ছে পুরো। ছাদে উঠলে বিশ্বাস করবে না, এখানে ছাদের উপরে উঠলে পুরো বাইরের দৃশ্য দেখা যায়, মানে কি বলবো, যেমন গাছের উপরে বা টাওয়ারে উঠলে দেখা যায় ওরকম। তো দেখো আমাদের মানে ঘরের পেছনে একটা ছোট একটা ডোবা আছে, মানে পুকুর, ওখানে প্রচুর পরিমাণে কমলি শাক হয়েছে। তো দেখো যতটা আমি তোমাদের জুম করে দেখাতে পারবো ঠিক ততটাই। আর কমলি শাক খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। তো আমাদের এই গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগলো জানিও। পুরোটাই কিন্তু একটা এলোমেলো ব্লগ, তো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। তো দেখো এখানে ছাদের উপর থেকে তোমাদের তো বললাম, তো এখানে আমার একটা আমার কাকার বাড়ি হচ্ছে। তো এখানে দেখো গাছের মধ্যে সিম গাছ হয়েছে, তোমরা যারা গ্রামে থাকো আর কি, তো মানে সবজিগুলো যে হয় তোমরা হয়তো চিনতে পারবে। তো চলো ছাদের নিচেও আরো কি কি গাছ আছে তোমাদের সাথে শেয়ার করছি, চলে আসো। এই দেখো এই যে একটা জবা ফুল, এই যে আরো এটা কি ফুল বলে জানি না, এই যে দেখো পাতাবাহারি গাছ, এই জবা ফুল, এই যে আছে নানা রকমের, এই যে এখানে আছে অপরাজিতা, তারপরে এটা আছে লঙ্কা গাছ, কিউট কিউট গাছ, তারপরে এই দেখো এটাও একটা পাতাবাহারি গাছ, এই দেখো একটা ফুল, এটা কি ফুল তোমরা জানিও, আমি নাম জানি না। তো ওখানে আছে জবা ফুল গাছ, তারপরে আছে, তো যাই হোক এই ফুলটার অবশেষে নাম মনে পড়েছে, এটার নাম হচ্ছে জিনিয়া ফুল, তবুও তোমরা বলো। এই দেখো আরেকটা গাছ। তো আমার এই এলোমেলো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। এই দেখো এগুলো কি ফুল তোমরা কিন্তু জানিও, এটা আমি নাম জানি না। তো চলো আরো আছে, এই দেখো পুরো বৃন্দাবনের মতো তুলসী গাছে কিন্তু ভরে গেছে এখানে, এই দেখো। আর তুলসী গাছের মাঝে কিন্তু একটা আছে মোরগ ফুল। এই দেখো আরেকটা, এটা হচ্ছে গাঁদা ফুল গাছ, এখানে এটা হচ্ছে সাদা ফুল গাছ, দেখো কত সাদা ফুলের মানে এগুলো কি বলে বীজ হয়েছে। তো আমার এই এলোমেলো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। টাটা।